1946 সাল এই গোটা ভারতবর্ষে তখন কোন অংশটা পাকিস্তান হবে, কোন অংশটা পশ্চিমবঙ্গ হবে, কোন অংশটা ভারতবর্ষ হবে তা নিয়ে তখন ভোটাভুটি চলছে। সেই সময় যেহেতু ঠিক হয়েছিল হিন্দু বহুল এলাকা হিন্দুস্তানে থাকবে, মুসলিম বহুল এলাকা পাকিস্তানে যাবে, কি করলেন পুরো বাংলা, তখন যে বঙ্গপ্রদেশ অর্থাৎ এখনকার বাংলাদেশ আর বর্তমানের যে পশ্চিমবঙ্গ, এই দুটো মিলে যে বঙ্গপ্রদেশ, সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা ছিল। স্বাভাবিকভাবে গোটা বঙ্গ ইউনাইটেড বেঙ্গল ইংরেজিতে যাকে বলে, সেই ইউনাইটেড বেঙ্গল সেটা বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যাবার কথা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন না, হতে পারে না। যদি পুরো বাংলায়, যদি কলকাতা যদি বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে চলে যায়, বাঙালি হিন্দুর কি হবে, ঘাটালের লোকেদের কি হবে, দাসপুরের লোকেদের কি হবে, এরা কোথায় যাবে? তার সাথে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহা, বিজ্ঞানী যাদের নাম আমরা বইয়ে পড়েছি, তারা সবাই আন্দোলনে নামলেন। পশ্চিমবঙ্গ নামক একটা নতুন বাচ্চার জন্ম হলো, একটা রাজ্যের জন্ম হলো, আর সেই পশ্চিমবঙ্গকে বলা হলো বাঙালি হিন্দুদের থাকার জায়গা।